চলো আজ একটি সুন্দর ইংরেজি গল্প পড়ে আমরা লাইন বাই লাইন তার বাংলা বোঝার চেষ্টা করব। এটাও ইংরেজি শেখার এক চমৎকার উপায়। ঠিক আছে, তাহলে সময় না নষ্ট করে আমরা শুরু করলাম। গল্পের নাম কি? আলাদিনস ম্যাজিক ল্যাম্প। ক্লিয়ার? আলাদিনস ম্যাজিক ল্যাম্প। ওকে, দেখো তাহলে কি বলছে, লং লং এগো, তার মানে অনেক দিন আগে। ক্লিয়ার? লং লং এগো, অনেক দিন আগে, এ পোর বাট কাইন্ড হার্টেড বয় নেমড আলাদিন লিভড উইথ হিজ মাদার। তাহলে একটা বড় সেন্টেন্স। এর অর্থ কি? বলছে পোর, গরিব, কিন্তু বাট কাইন্ড হার্টেড মেন, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে দয়ালু মনের। দরিদ্র কিন্তু দয়ালু মনের একটি ছেলে। কি নামে ছেলেটা? নেমড আলাদ্দিন। আলাদ্দিন নামে একজন গরিব এবং সহৃদয় ব্যক্তি ছেলেটি বাস করত। লিভড, পাস্ট টেন্স। কার সাথে বাস করত? উইথ হিজ মাদার, তার মার সাথে সে বাস করত। দে ওয়ার সো পোর, তারা এতটাই গরিব। এই দেখো, সো আর এই যে দ্যাট, এটা একটা লিঙ্কার। দে ওয়ার সো পোর, তারা এতটাই গরিব, দ্যাট যে দে ডিড নট হ্যাভ মানি ফর ফুড, তাদের হাতে টাকাও ছিল না খাদ্য কিনে খাবে। ক্লিয়ার? ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, এ স্ট্রেঞ্জার মানে একজন অপরিচিত ব্যক্তি, স্ট্রেঞ্জার মানে একজন অপরিচিত ব্যক্তি, নকড, কড়া নাড়ল, অ্যাট দেয়ার ডোর, তাদের দরজায় কড়া নাড়ল, অ্যান্ড আস্কড, এবং বলল, টু সি আলাদ্দিন। তাহলে ওদের বাড়িতে এসে দরজায় কড়া নেড়ে জানালো সে আলাউদ্দিনকে দেখতে চায়, আলাউদ্দিনের সাথে দেখা করতে চায়। হি টোল্ড আলাউদ্দিনস, এবার ওই যে অপরিচিত ব্যক্তি হি বলল, আলাউদ্দিনসকে বলল, আলাউদ্দিনস মাদার, আলাউদ্দিনসের মাদারকে বলল, দ্যাট যে হি ওয়াজ আ মার্চেন্ট, সে তার পরিচয় কি দিল? একজন ব্যবসায়ী। মার্চেন্ট মানে একজন ব্যবসায়ী। অ্যান্ড হ্যাড এ টাস্ক, এবং তার কাছে কাজ ছিল, অর্থাৎ তার কাছে একটা কাজ আছে। ফর আলাউদ্দিন, আলাউদ্দিনের জন্য তার কাছে কাজ আছে, যেহেতু একজন ব্যবসায়ী। অ্যান্ড হোয়েন কমপ্লিটেড, এবং কাজটা যখন শেষ করে ফেলবে, আলাউদ্দিন উড বি রিওয়ার্ডেড, অর্থাৎ উড বি তার মানে আলাউদ্দিনকে পুরস্কৃত করা হবে। রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করা হবে। ক্লিয়ার? কাজটা শেষ হয়ে যাওয়ার পর আলাউদ্দিন উড বি রিওয়ার্ডেড, অর্থাৎ আলাউদ্দিন উইল বি রিওয়ার্ডেড, আলাউদ্দিনকে পুরস্কৃত করা হবে। হবে অর্থে তার পাস্ট ফর্ম, হতো, উড বি রিওয়ার্ডেড, ইন গোল্ড, অর্থাৎ সোনা দেওয়া হবে ওকে। ক্লিয়ার? ইভেন দো, এমনকি যদিও, ইভেন মানে এমনকি, দো মানে যদিও, দ্য মার্চেন্ট ওয়াজ অ্যান আননোন পারসন, তার মানে কি? এমনকি যদিও সেই ব্যবসায়ী একজন কি ছিল? অপরিচিত ব্যক্তি ছিল। জেনারেলি কোনো অপরিচিত লোক এসে আমাদেরকে যদি এই রকম কোনো প্রপোজাল দেয়, ক্লিয়ার, যে তার কাছে কাজ আছে এবং সেই কাজ করলে আমাদেরকে পুরস্কৃত করা হবে, তাহলে কী হবে? আমরা সন্দেহ প্রকাশ করব, ইজন্ট ইট? তাহলে কি বলছে? যে মার্চেন্ট একজন অপরিচিত ব্যক্তি ছিলেন। আলাউদ্দিনস মাদার এগ্রিড, কিন্তু ওরা এতটাই অসহায়, গরিব, যে রিওয়ার্ড পাওয়ার জন্য সোনার ফর্মে, অর্থাৎ সোনা রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে, শুনে তার মা রাজি হয়ে গেল। এগ্রিড টু, রাজি হয়ে গেল। কিসের সাথে রাজি হলো? দ্য অফার। এগ্রিড টু দ্য অফার, রাজি হয়ে গেল সেই অফার, যে অফারটা সেই ব্যবসায়ী দিল তার সাথে। বিকজ, কারণ, দে ওয়ার ডাইং অফ হাঙ্গার, তারা ডাইং, দে ওয়ার ডাইং মানে তারা প্রায় মরে যাচ্ছিল, অফ হাঙ্গার, ক্ষুধায়। ঠিক আছে, খিদায় তারা মরে যাচ্ছিল, ফলে তাদের কাছে আর কোনো উপায় ছিল না। সেই জন্য সেই লোকটার, সেই ব্যবসায়ীর যে প্রপোজাল, প্রস্তাবটা
মাদার মেনে নিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার দেখো নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে দেখো, বলছে আলাউদ্দিন সেট আউট। সেট আউট মানে যাত্রা করা, গ্রুপ ভার্ব, ঠিক আছে। সেট আউট যাত্রা করলো। আলাউদ্দিন রওনা দিল উইথ দ্য মার্চেন্ট সেই ব্যবসায়ীর সাথে, অ্যান্ড দে ওয়াকড মাইলস আফটার মাইলস, তারা দুইজনে মাইলের পর মাইল হাঁটলো। সুন শীঘ্রই দে ওয়ার ইন দ্য মিডিল অফ দ্য ডেজার্ট, খুব শীঘ্রই তারা ডেজার্টের মাঝে চলে এলো। ক্লিয়ার ব্যাপারটা? উইথ নাথিং অর নো ওয়ান অ্যারাউন্ড, এটা একটা সুন্দর ব্যবহার। দেখো যে ওরা ঠিক অনেকটা রাস্তা হেঁটে অবশেষে একটা মরুভূমির মাঝখানে চলে আসলো। এই যে ইন দ্য মিডিল অফ দ্য ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি, মরুভূমির মাঝখানে চলে আসলো। বলছে উইথ নাথিং অর নো ওয়ান অ্যারাউন্ড, চারিদিকে কিছুই ছিল না অথবা কোনো ব্যক্তিও ছিল না। উইথ নাথিং মানে কিছুই না, অথবা নো ওয়ান কোনো ব্যক্তিও ছিল না চারিধারে। দ্য মার্চেন্ট ব্যবসায়ী, টুক আউট বের করলো, গ্রুপ ভার্ব টেক আউটের পাস্ট ফর্ম টুক আউট বের করলো, সাম রেড পাউডার কিছু লাল রঙের পাউডার ধুলার মতো বের করলো, আটার্ড উচ্চারণ করা তার মানে উচ্চারণ করলো, এ চ্যান্ট, চ্যান্ট মানে মন্ত্র, তার মানে হাতের মধ্যে লাল পাউডার বের করে সেই ব্যবসায়ী উচ্চারণ করলো, আটার্ড এ চ্যান্ট একটা মন্ত্র সে উচ্চারণ করলো, অ্যান্ড থ্রিউ ইট এবং সেই মন্ত্র পড়ার পর সেই পাউডারটা ছুঁড়ে ফেললো। থ্রিউ ইট কোথায় ছুঁড়ে ফেললো? অন দ্য গ্রাউন্ড মাটির উপরে ছুঁড়ে ফেললো। সুন শীঘ্রই, স্মোক ধোঁয়া, অ্যাপিয়ার্ড আবির্ভূত হলো, ঠিক আছে। অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলো। ফলোড বাই এ কেভ, তার মানে কি বলছে ধোঁয়ার অ্যাপিয়ার্ড হলো এবং ধোঁয়ার সাথে সাথে মানে ধোঁয়ার পরেই একটা গুহা দেখা গেল, এ কেভ দেখা গেল, ঠিক আছে। ফলোড বাই মানে এই ধোঁয়ার বিষয়টা অনুসরিত হলো একটা কেভকে দিয়ে, অর্থাৎ ধোঁয়া সরে যাওয়ার পরেই একটা গুহা আবিষ্কৃত হলো। আলাউদ্দিন রিয়েলাইজড, আলাউদ্দিন বুঝতে পারলো, ঠিক আছে। রিয়েলাইজড মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা, অনুভব করা, দ্যাট যে দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান। এইবার ও বুঝতে পারলো আলাউদ্দিন যে এই ব্যবসায়ী বাস্তবিক ক্ষেত্রে একজন জাদুঘর, ম্যাজিশিয়ান। হি টোল্ড আলাউদ্দিন, এইবার ওই ম্যাজিশিয়ানই বলো বা ব্যবসায়ী বলো আলাউদ্দিনকে বলল, গো ইন, ভেতরে ঢুকে যাও। কিসের ভিতরে? সেই গুহাটার ভিতরে, কেবের ভিতরে। অ্যান্ড গ্র্যাব অল দ্য গোল্ড, এবং যত সোনা ভেতরে আছে সব তুমি নাও। গ্র্যাব মানে সব এক জায়গায় করে নিয়ে নাও। ইউ ওয়ান্ট, যতটা তুমি চাও। বাট কিন্তু, বিফোর দ্যাট, কিন্তু তার আগে মানে সোনাগুলি তুমি যা ওখানে আছে সব তুমি জড়ো করে নিয়ে নাও, কিন্তু বিফোর দ্যাট তার আগে, ব্রিং মি দিস ওল্ড ল্যাম্প, ঠিক আছে। ইউ উইল ফাইন্ড মানে ভিতরে গিয়ে তুমি যে একটা অনেক পুরনো ল্যাম্প দেখতে পাবে, মানে একটা প্রদীপ দেখতে পাবে, সেই প্রদীপটা তুমি আমাকে এনে দাও। ওই যে ব্রিং মি, আমাকে এনে দাও, ব্রিং মি, কি এনে দিবা? দিস ওল্ড ল্যাম্প, সেই পুরনো ল্যাম্পটিকে, যেটিকে তুমি ভেতরে দেখবে। ইউ উইল ফাইন্ড। আই অনলি নিড দ্যাট ল্যাম্প, আমার মানে ব্যবসায়ী বলে চলছে, আমার কেবলমাত্র প্রয়োজন, নিড দ্যাট ল্যাম্প, ওই ল্যাম্পটি। আলাউদ্দিন এন্টার্ড, ঢুকে গেল, দ্য কেভ, গুহার ভেতরে। ক্লিয়ার? তাহলে আলাউদ্দিন এন্টার্ড দ্য কেভ, এন্টার্ডের পরে এখানে কোনো প্রিপোজিশন লাগবে না। আলাউদ্দিন এন্টার্ডের পরে প্রিপোজিশন হয় না। আলাউদ্দিন এন্টার্ড দ্য কেভ, আলাউদ্দিন গুহার মধ্যে ঢুকে গেল। হি ওয়াজ ডাম স্ট্রাক, একটা নতুন শব্দ পেলে, ডাম স্ট্রাক। ডাম স্ট্রাক মানে কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, ঠিক আছে, বিস্ময় অভিভূত হয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ ডাম স্ট্রাক, সে কিন্তু বিস্ময় অভিভূত হয়ে গেল। টু সি, দেখতে পেয়ে,
ক্লিয়ার? কি দেখতে পেয়ে? অল দ্য রিচেস, মানে যত সোনা দানা জিনিসপত্র, অর্নামেন্টস, জুয়েলস, ওগুলা দেখে, রিচেস মানে তাই, সেগুলো দেখে অ্যারাউন্ড ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলা দেখে সে ভীষণ অবাক হলো। হি স্টাফড ইন, স্টাফড ইন মানে গুজে নেওয়া, স্টাফড ইন মানে গুজে নেওয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হি স্টাফড ইন, সে গুজে নিল, অ্যাজ মেনি গোল্ড আইটেমস অ্যান্ড জেমস হি কুড, তার মানে সে যতটা পারলো, হি কুড যতটা পারলো, মেনি গোল্ড আইটেমস এবং জেমস মূল্যবান রত্ন, সেগুলো সে যতটা পারলো গুজে নিল, ফাইন্ড যতটা সে দেখতে পেয়েছে, অ্যান্ড দেন এবং তারপর, হি লেইড আইস অন অ্যান ওল্ড ডার্টি লুকিং ল্যাম্প, তারপর সে চোখ মেলে দেখলো, চোখটা গিয়ে পড়লো, হি লেইড আইস চোখটা সে ফেললো কোথায়? অন কিসের উপরে? একটি, অ্যান্ড মানে একটি, ওল্ড পুরনো, ডার্টি নোংরা, ডার্টি লুকিং মানে নোংরা হয়ে গেছে, পুরনো একটা প্রদীপের দিকে তার দৃষ্টি গিয়ে পড়ল। ক্লিয়ার? তারপরে কি বলছে শোনো, বলছে হোয়েন আলাউদ্দিন রিটার্ন, যখন আলাউদ্দিন ফিরল, রিটার্ন টু দ্য এন্ট্রান্স মানে গুহার মুখে আসলো, এন্ট্রান্স মানে প্রবেশদ্বার, তাহলে ও তো গুহার ভিতরে চলে গেছে, এবার গুহা থেকে বেরোবে, তো প্রবেশদ্বারের ওখানে যখন আলাউদ্দিন আসলো, অ্যান্ড আস্কড দ্য ম্যাজিশিয়ান, এবং জাদুঘরকে বলল টু হেল্প হিম, তাকে সাহায্য করতে, কাম আউট বেরিয়ে আসতে। এইখানে অ্যাকচুয়ালি একটা টু আসার উচিত, টু হেল্প হিম টু কাম আউট, কিন্তু এটাকে আমরা বলি বিয়ার ইনফিনিটিভ, কখনো কখনো টু না দিয়েও ইনফিনিটিভ ইউজ করা যায়, যাকে আমরা বিয়ার ইনফিনিটিভ বলি। তাহলে টু হেল্প হিম কাম আউট অফ দি কেভ, বলছে কেভ থেকে বেরিয়ে আসতে তাকে হেল্প করতে বলল জাদুঘরকে। দ্য ম্যাজিশিয়ান সেই, তখন জাদুঘর বলল, ফার্স্ট হ্যান্ড ওভার মানে হাতে তুলে দেওয়া, বলছে প্রথমে হাতে দাও, দ্য ল্যাম্পটিকে, টু মি মানে আমার কাছে তুমি ল্যাম্পটিকে প্রথমে তুলে দাও, দেন তারপর আই শ্যাল পুল ইউ আউট, আমি তোমাকে টেনে বার করব। পুল আউট টেনে বার করা, গ্রুপ ভার্ব, ঠিক আছে? আলাউদ্দিন ডিড নট ট্রাস্ট মানে বিশ্বাস করা, ডিড নট ট্রাস্ট বিশ্বাস করেনি, আলাউদ্দিন বিশ্বাস করলো না, দ্য ম্যান ওই লোকটিকে, অ্যান্ড ইনসিস্টেড এবং সে জেদ ধরল, অর্থাৎ বলেই গেল, অন বিং পুলড আউট ফার্স্ট, ও কি বলে গেল যে আগে আমাকে বের করো, আগে আমাকে টেনে বের করো, তারপরে প্রদীপটা তোমাকে দেব। ইনসিস্টেড অন মানে একই কথা সে বলে যেতে লাগলো, জেদ ধরলো যে আগে আমাকে বের করো, তারপর তোমাকে প্রদীপটা দেব। দিস অ্যাঙ্গার্ড দ্য ম্যাজিশিয়ান, দিস মানে এই ঘটনাটা, ক্লিয়ার? রাগিয়ে দিল, অ্যাঙ্গার্ড করে দিল কাকে? দ্য ম্যাজিশিয়ানকে। হু থ্রিউ সাম মোর রেড পাউডার ইনটু দ্য কেভ, রেগে গিয়ে সেই ম্যাজিশিয়ান থ্রিউ ছুঁড়ে মারল, সাম মোর রেড পাউডার আরও কিছু লাল পাউডার ছুঁড়ে দিল, ইনটু দ্য কেবের মধ্যে, অ্যান্ড ক্লোজড ইট এবং কেবটা বন্ধ করে দিল মন্ত্র পড়ে, ঠিক আছে? ক্লোজড ইট। নাও এখন আলাউদ্দিন ওয়াজ অ্যালন, আলাউদ্দিন এখন একা হয়ে গেল, ইন দ্য কেবের মধ্যে, দরজা বন্ধ হয়ে গেছে। হি শাউটেড, সে চিৎকার করতে লাগলো, ফর হেল্প সাহায্যের জন্য, বাট দেয়ার ওয়াজ নো ওয়ান, কিন্তু সেখানে তো কেউ ছিল না, দেয়ার ওয়াজ নো ওয়ান সেখানে কেউ ছিল না, টু হিয়ার হিম তাকে শুনতে, ইন দ্য ডেজার্ট সেই মরুভূমিতে, অর দ্য কেব অথবা কেবের ভেতরে অন্য কেউ ছিল না, এবং ওটা তো মরুভূমি, কোনো আশেপাশে লোকজন নেই, কে শুনবে ওর সাহায্যের জন্য চিৎকার। হি দেন অ্যাক্সিডেন্টালি রাবড দ্য ল্যাম্প, এইবার ওর হাতে ল্যাম্পটা ছিল, হঠাৎ করেই অ্যাক্সিডেন্টালি মানে না বুঝেই, আকস্মিকভাবে সে কী করলো? ঘষলো, রাব মানে ঘষা, কিসের উপরে ঘষাটা পড়লো? ওর হাতের ল্যাম্পটার উপরে।
অ্যান্ড এ জিন, এই যে জিন অ্যাপিয়ার্ড আবির্ভূত হলো। ক্লিয়ার? জিন মানে এক দৈত্যাকৃতি বা দৈত্যাকৃত একটা যাকে আমরা বলি আনন্যাচারাল ফিগার। ক্লিয়ার? সেই যে জিন অ্যাপিয়ার্ড আবির্ভূত হলো। আলাউদ্দিন বিকেম ফিয়ারফুল, সেই ভয়ঙ্কর চেহারা দেখে আলাউদ্দিন হয়ে পড়ল ভীত। বিকেম মানে হলো, ফিয়ারফুল মানে ভীত। অফ দিস স্ট্রেঞ্জ ব্লু ক্রিয়েচার, বলছে সেই অপরিচিত, স্ট্রেঞ্জ মানে রহস্যজনক, অপরিচিত নীল বর্ণের সেই জীবটার দিকে তাকিয়েও ভীতু হয়ে পড়ল, মানে জিনটার কথা বলছে। থিঙ্কিং ইট টু বি সাম ইভিল ম্যাজিক অব দ্য ম্যাজিশিয়ান, ওর মনে তখন আসলো দুষ্টু জাদুঘর নিশ্চয়ই কোনো শয়তানি, ইভেল মানে শয়তানি, ম্যাজিক করেছে, ম্যাজিক করে এই ক্রিয়েচারটাকে অর্থাৎ জিনকে আমার কাছে পাঠিয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? ওই জন্য আরও ভীত হয়ে পড়ল। তারপরে দেখো কি বলছে, দ্য জিন সেইড, তখন জিন বলল, হ্যালো আই অ্যাম জিন, ইউ আর মাই মাস্টার নাও। তাহলে জিন আবির্ভূত হয়ে কি বলল? বলল, ও হে, এই যে হ্যালো আই এম জিন, আমি হচ্ছে জিন, ইউ আর মাই মাস্টার নাও, তুমি এখন আমার প্রভু। কাকে বললো এ কথা? আলাউদ্দিনকে বলল। আই ক্যান গ্র্যান্ট ইউ এনি 3 উইশেস, বলছে আমি যে কোনো 3টা ইচ্ছা, তোমার 3টা ইচ্ছাকে আমি গ্র্যান্ট করব, পূরণ করব। ক্লিয়ার? আই ক্যান গ্র্যান্ট ইউ, তোমার 3টা ইচ্ছাকে আমি পূরণ করব, গ্র্যান্ট, অনুমোদন দেব। নাও, এখন হোয়াট ইজ ইউর ফার্স্ট উইশ? আলাউদ্দিনকে প্রশ্ন করলো, তোমার প্রথম ইচ্ছাটা কি? মাস্টার, প্রভু। আলাউদ্দিনকে প্রভু সম্বোধন করে সেই জিন বলল, তোমার প্রথম ইচ্ছাটা বলো। আলাউদ্দিন আস্কড দ্য জিন টু টেক হিম হোম। আলাউদ্দিন জিনকে বলল যে জিন তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে? টু টেক হিম হোম। ইন এ ব্লিঙ্ক অফ অ্যান আই, এটা একটা ফ্রেজ। ঠিক আছে? এর মানে কি? চোখের নিমেষে। ইন এ ব্লিঙ্ক অফ অ্যান আই মানে চোখের নিমেষে। আলাউদ্দিন ওয়াজ হোম, আলাউদ্দিন বাড়িতে চলে আসলো। এই যে আলাউদ্দিন ওয়াজ হোম মানে আলাউদ্দিন বাড়িতে চলে আসলো। হি রাশ টু হিজ মাদার, রাস্ট মানে দৌড়ে গেল। বাড়িতে এসে আলাউদ্দিন রাস্ট দৌড়ে গেল টু হিজ মাদার, তার মায়ের কাছে। অ্যান্ড টোল্ড হার, এবং মাকে বলল, হোয়াট হ্যাড হ্যাপেন, কী কী জিনিস ঘটে গেল। দেখো এটা পাস্ট পারফেক্ট করা আছে, হ্যাড হ্যাপেন, কারণ মাকে বলল সেটাই পাস্ট, যেটা ঘটলো ওর সাথে সেটা তো আরও পাস্ট। ওই জন্য দেখো হোয়াট হ্যাড হ্যাপেন, কী ঘটেছিল ইন দ্য কেভ, গুহার মধ্যে, সেটা মাকে এসে জানালো। উইথ অল দ্য রিচেস দ্যাট আলাউদ্দিন হ্যাড কালেক্টেড ফ্রম দ্য কেভ অ্যান্ড হিজ সেকেন্ড উইশ টু জিন, আলাউদ্দিন সুন বিকেম এ রিচ অ্যান্ড পাওয়ারফুল ম্যান ইন দ্য কিংডম। তার মানে কি বলছে? কত বড় একটা লাইন দেখো, কি বলছে শোনো। বলছে যে ও তো সেই গুহা থেকে সব যে রিচেসগুলো অর্থাৎ সোনা দানা অলংকার সব তো নিয়ে আসছে, রিচেস। বলছে উইথ অল দ্য রিচেস, ওই সোনা দানা অর্নামেন্টস ওগুলো সব নিয়ে আসছে। দ্যাট আলাউদ্দিন হ্যাড কালেক্টেড ফ্রম দ্য কেভ, কেবের ভেতর থেকে যেগুলো সে সংগ্রহ করেছিল, কালেক্টেড মানে সংগ্রহ করেছিল। এবং অ্যান্ড হিজ সেকেন্ড উইশ, দ্বিতীয় উইশও জিনের কাছ থেকে সে কিন্তু পেয়ে গেছে। ওর দ্বিতীয় উইশ কী ছিল? যে ও একটা রাজপ্রাসাদে বাস করতে চায়। ঠিক আছে? সেটাও হয়ে গেছে, সেটা এখানে লেখা নেই, সংক্ষেপে করা আছে। অ্যান্ড হিজ সেকেন্ড উইশ টু জিন, এটাও হয়ে গেছে, মানে রাজপ্রাসাদের মতো একটা বাড়িও হয়ে গেছে এবং গুহা থেকে সব অর্নামেন্টস রিচেস সব সে সাথে করে নিয়ে এসছে। এইগুলো পেয়ে আলাউদ্দিন সুন শীঘ্রই বিকেম হয়ে পড়ল এ রিচ, খুব ধনী, অ্যান্ড পাওয়ারফুল শক্তিশালী ম্যান ইন দ্য কিংডম। সে ওই রাজ্যের একজন সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী রাজা, শক্তিশালী মানুষ ম্যান হিসাবে
পরিগণিত হয়ে গেল। হি স্টার্টেড লিভিং ইন এ প্যালেস, সে শুরু করে দিল সেই প্যালেসে, যে প্যালেসটা সে দ্বিতীয় ইচ্ছা পূরণ অর্থে জিনের কাছ থেকে পেয়েছে, সেই প্যালেসে বসবাস করতে শুরু করে দিল। অ্যান্ড ম্যারিড, এবং বিয়ে করলো দ্য সুলতানস ডটার, অর্থাৎ ওখানকার যে সুলতান ছিলেন, সম্রাট, তার যে মেয়ে, তাকে বিয়ে করলেন। ঠিক আছে, তোমার সে ছিল প্রিন্সেস, তাই না, মানে সুলতান সম্রাটের মেয়ে, তাকে বিয়ে করলো, বিয়ে করে ওই প্যালেসে বসবাস করতে শুরু করলো। এবার দেখো কি বলছে, হোয়েন দ্য ইভিল ম্যাজিশিয়ান হার্ড অ্যাবাউট আলাদিনস নিউ ফাউন্ড ফেম, তাহলে এটা কী বলছে শোনো, হোয়েন যখন, দ্য ইভিল ম্যাজিশিয়ান সেই শয়তান জাদুঘর, হার্ড শুনল, অ্যাবাউট আলাদিনস নিউ ফাউন্ড ফেম, মানে আলাউদ্দিন যে নতুনভাবে পেয়েছে, নিউ ফাউন্ড মানে নতুন পাওয়া, ফেম মানে যশ, প্রতিপত্তি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে আলাউদ্দিন নতুন করে প্রতিপত্তি পেয়ে গেল, সেই খবরটা দুষ্টু জাদুকরের কানে গেল। হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ মার্চেন্ট, এইবার সেই ম্যাজিশিয়ান ছদ্মবেশ ধারণ করলো। এই যে হি ডিসগাইজড হিমসেলফ, নিজেকে সে ছদ্মবেশ ধারণ করালো, কী হিসাবে? অ্যাজ এ মার্চেন্ট, ব্যবসায়ী হিসেবে। হু এক্সচেঞ্জড ওল্ড ল্যাম্পস ফর এ নিউ ওয়ান্স, বলছে এ কী ধরনের ব্যবসায়ী সাজলো? যে ব্যবসায়ী তোমার পুরনো প্রদীপের বদলে নতুন, মানে পুরনো প্রদীপ নিয়ে নতুন প্রদীপ দেয়, মানে এক্সচেঞ্জ করে, পুরনো জিনিসের বদলে নতুন জিনিস এক্সচেঞ্জ করে, সেই ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করলো। অ্যান্ড ভিজিটেড আলাউদ্দিনস হাউস, এবং আলাউদ্দিনের বাড়িতে ভিজিট করলো, মানে আসলো। হোয়াইল, যেখানে হি ওয়াজ অ্যাওয়ে, মানে যখন আমাদের আলাউদ্দিন বাড়িতে ছিল না, বাড়ির বাইরে ছিল। দ্য প্রিন্সেস হু ডিড নট নো, রাজকুমারী যে এখন আলাউদ্দিনের ওয়াইফ, সে তো কিছুই জানে না, দ্য ট্রুথ অ্যাবাউট দ্য ল্যাম্প, ল্যাম্পের ওই প্রদীপটার যে ট্রুথ কী, মানে ওর কি প্রয়োগ, ওটার সত্যতা কী আছে, ট্রুথটা কী আছে, সেটা কিন্তু প্রিন্সেস অর্থাৎ ওয়াইফ অফ আলাউদ্দিন সে কিন্তু জানে না, ডিড নট নো, জানতো না। সে কী করলো? গেভ ইট অ্যাওয়ে টু দ্য ইভিল ম্যাজিশিয়ান ফর এ নিউ ল্যাম্প, সে দেখেছে এই ল্যাম্পটি ভীষণ পুরনো, তাই সে পুরনো ল্যাম্পটি ম্যাজিশিয়ানকে দিয়ে দিল, শয়তান ম্যাজিশিয়ানকে দিয়ে দিল। ফর এ নিউ ল্যাম্প, নতুন ল্যাম্পের জন্য সে পুরনো ল্যাম্পটা দিয়ে নতুন ল্যাম্প নিয়ে নিল। ক্লিয়ার? তারপরে কি রয়েছে দেখো, বলছে দ্য ম্যাজিশিয়ান ইমিডিয়েটলি রাবড ইট, ম্যাজিশিয়ান পুরনো ল্যাম্পটা পাওয়ার সাথে সাথে, ইমিডিয়েটলি মানে সাথে সাথে, রাবড ইট সেই ল্যাম্পটাকে ঘষল। অ্যান্ড অর্ডার্ড জিন, এবং জিন যখনই বেরিয়ে আসলো, জিনকে আদেশ করলো, অর্ডার করলো, টু ট্রান্সপোর্ট মানে স্থানান্তরিত করা, ট্রান্সপোর্ট মানে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে বললো। কি? আলাউদ্দিনস প্যালেস, আলাউদ্দিনসের প্যালেসকে সেখান থেকে নিয়ে যেতে বলল। কোথায়? টু এ ফার অ্যাওয়ে ডেজার্ট, ঠিক আছে, বলছে দূরের অনেক মরুভূমিতে প্যালেসটাকে নিয়ে যেতে বলল, রাজপ্রাসাদটাকে তুলে নিয়ে যেতে বলল। দো হি ওয়াজ আনউইলিং, দো মানে যদিও, হি মানে জিন, ওয়াজ আনউইলিং অনিচ্ছুক ছিল, আনউইলিং মানে অনিচ্ছুক, টু পারফর্ম দ্য জব এই কাজটা করতে, টু পারফর্ম দ্য জব মানে অর্ডারটা ক্যারি আউট করতে ও অনিচ্ছুক ছিল। বাট কিন্তু, সিন্স দ্য ইভিল ম্যাজিশিয়ান যেহেতু দুষ্টু জাদুকর, হ্যাড রাবড ঘষেছিল দ্য ল্যাম্পটিকে, জিন হ্যাড টু ফলো হিজ অর্ডার্স, ফলে জিনকে তার অর্ডার তো ফলো করতেই হবে। এটা তো জিনকে যে ঘষে বের করবে, জিন তাকে প্রভু বলে মেনে নেয়, ফলে প্রভুর আদেশ তাকে পালন করতেই হবে।
সেই জন্য জিন ইচ্ছা না হলেও তাই করলো। হোয়েন আলাদিন রিটার্ন, যখন আলাদিন ফিরল, হি ওয়াজ শকড, সে কিন্তু খুব দুঃখ পেল, টু ফাইন্ড হিজ প্যালেস অ্যান্ড হিজ ফ্যামিলি মিসিং। ও এসে দেখলো ওর প্যালেসটা যেখানে ছিল এবং ওর ফ্যামিলি দুটোই মিসিং, কিছুই পাওয়া গেল না। তাতে ও খুব দুঃখ পেল। হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো দ্যাট যে ইট ওয়াজ দ্য ইভিল ম্যাজিশিয়ানস ডুইং, এই ঘটনাটা সেই শয়তান জাদুকরের কর্ম। ডুইং মানে এখানে নাউন, কর্ম, ঠিক আছে। এবার দেখো কি বলছে, আলাউদ্দিন হ্যাড এ ম্যাজিক কার্পেট দ্যাট হি হ্যাড অ্যাকুয়ার্ড ফ্রম দ্য কেভ। আলাউদ্দিনের কাছে কিন্তু একটা ম্যাজিক কার্পেট ছিল, কার্পেট মানে শতরঞ্চির মতো ছিল, যেটা সে অর্জন করেছিল, অ্যাকুয়ার্ড মানে অর্জন করেছিল, ফ্রম দ্য কেভ, সেই গুহা থেকে, ঠিক আছে। যে গুহাতে ও ঢুকেছিল সেই গুহা থেকে রিচেসের সাথে, অর্নামেন্টস, গোল্ডস, এগুলোর সাথে সে একটা কার্পেট পেয়েছিল, সেটাও সে নিয়ে এসেছিল। কার্পেটটা ম্যাজিক কার্পেট ছিল। হি আস্কড দ্য ম্যাজিক কার্পেট, আলাউদ্দিন তখন ম্যাজিক কার্পেটকে বলল টু টেক হিম, তাকে নিয়ে যেতে, টু দ্য প্যালেস, ওই প্যালেসে, হোয়ার হিজ প্যালেস অ্যান্ড ফ্যামিলি ওয়্যার, এই প্যালেসটি মানে ওই প্লেসে নিয়ে যেতে বলল যেখানে নাকি তার প্যালেস এবং তার পরিবার দুটোই আছে, সেই প্লেসে নিয়ে যেতে বলল। অ্যাজ সুন অ্যাজ আলাউদ্দিন রিচড হিজ প্যালেস, ওই কার্পেট যখনই আলাউদ্দিনকে ওই প্যালেসে নিয়ে গেল, উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট, বলছে এক মুহূর্ত নষ্ট না করে, ওয়েস্টিং মানে নষ্ট করা, এ মোমেন্ট মানে একটা মুহূর্ত নষ্ট না করে, হি র্যান টুয়ার্ডস হিজ ল্যাম্প, সে দৌড়ে চলে গেল তার যে ল্যাম্পটা ছিল সেই ল্যাম্পের কাছে চলে গেল, অ্যান্ড রাবড ইট, একে ঘষল। তার মানে কি, জাদুঘর ওই ল্যাম্পটা, দুষ্টু জাদুঘর ওই ল্যাম্পটা সাথে করে আর নিয়ে যায়নি, ল্যাম্পটা রেখে গেছিল, সেই ল্যাম্পটাও পেয়ে গেল, ঠিক আছে। সেই ল্যাম্পটা ঘষার সাথে সাথে জিন অ্যাপিয়ার্ড, সেই দৈত্য আবির্ভূত হলো, ফ্রম দ্য ল্যাম্প, সেই ল্যাম্প থেকে, অ্যান্ড সেইড, এবং বলল, আলাউদ্দিন ইউ হ্যাভ কাম, তুমি এসে গেছো, আই এম সো হ্যাপি, আমি ভীষণ খুশি, টু সি ইউ, তোমাকে দেখে, পল, পল মানে বন্ধু, ঠিক আছে, বন্ধু তোমাকে দেখে আমি ভীষণ খুশি। আলাউদ্দিন আস্কড ফর হিজ থার্ড উইশ, আলাউদ্দিন এবার জিনের কাছ থেকে তার তৃতীয় ইচ্ছাটা চাইল, অ্যান্ড দ্যাট ওয়াজ টু সেন্ড দ্য ইভিল ম্যাজিশিয়ান টু এ প্লেস হি কুড নেভার রিটার্ন ফ্রম। তাহলে ওর থার্ড ইচ্ছাটা কি প্রকাশ করলো জিনের কাছে, জিনকে বলল, কি বলল জিনকে, দ্যাট, কি বলছে দেখো, টু সেন্ড দ্য ইভিল ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানকে তুমি, দুষ্টু সেই জাদুঘরকে তুমি এমন একটা জায়গায় পাঠিয়ে দাও, হি কুড নেভার রিটার্ন ফ্রম, সেখান থেকে ও যাতে আর জীবনে কোনোদিন না ফিরে আসতে পারে। দুষ্টু জাদুঘরকে সেখানে নিয়ে যেতে বলল জিনকে। দ্য উইশ ওয়াজ গ্র্যান্টেড, তার মানে তার ইচ্ছা সার্থক হলো, দ্যাট ইজ, তার ইচ্ছাকে অনুমতি দেওয়া হলো। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান ওয়াজ নেভার সিন এগেইন, দুষ্টু ম্যাজিশিয়ানকে আর কখনো দেখা গেল না, ওয়াজ নেভার সিন এগেইন, আর কখনো দেখা গেল না। আলাউদ্দিন, হিজ ওয়াইফ, মাদার অ্যান্ড জিন রিটার্ন টু দ্য সিটি অ্যান্ড লিভড হ্যাপিলি এভার আফটার। তার মানে কি হলো, এইবার তারা আবার তাদের শহরে ফিরে আসলো। আলাউদ্দিন আসলো, তার ওয়াইফ, মাদার এবং জিন সবাই রিটার্ন করলো, ফিরে আসলো টু দি সিটি, তাদের সেই সিটিতে, অ্যান্ড লিভড, বাস করতে লাগলো, হ্যাপিলি, মহাসুখে, এভার আফটার, তারপর থেকে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে তোমাদের গল্প। গল্পগুলো এইভাবে যদি তোমরা পড়ে অর্থগুলো বোঝার চেষ্টা করো, তাহলে সেন্টেন্সের
প্যাটার্নগুলো বুঝতে পারবে, কোনটা কোন ধরনের সেন্টেন্স আছে এখানটায়, টেন্স ধরে ধরে তাদেরকে তোমরা বুঝে নিতে পারবে, শব্দগুলো জানতে পারবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ লার্নিং, ইজন্ট ইট? আশা করি তোমাদের এটা ভালো লাগবে। যদি ভালো লাগে এই ধরনের ইংরেজি গল্প পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার বিষয়টাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে জানিও। আমি তাহলে আরও ভালো ভালো গল্প এই বিষয়গুলোকে নিয়ে তোমাদের ইংরেজি লাইনগুলো পড়ে পড়ে বাংলা পড়ার অভ্যাস তোমাদের মধ্যে আমি দিয়ে দিতে পারবো, বাংলা বুঝে নেওয়ার অভ্যাসটা। ঠিক আছে? থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।